নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পাগলাখালি। এই পাগলাখালি নদিয়া জেলার ভীমপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার ভেতরের দিকে যেতে হয়। ভোলে বাবার মন্দির এবং মানুষ খুব জাগ্রতভাবেই পাগলাখালি মন্দিরকে দেখেন। তো আমরা নিজস্ব গাড়িতে করে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি ভালো, তবে কিছুটা অংশ খারাপ আছে। এখানে যাতায়াতের জন্য টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায় এবং প্রাইভেট গাড়ি তো অবশ্যই আপনারা পেতে পারেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মাঝদিয়া, শিয়ালদা গেদে লোকাল মাঝদিয়াতে। তো আমরা ইতিমধ্যে সেই অফ রোড বা একটুখানি যে খারাপ রাস্তা আছে সেই খারাপ রাস্তা দিয়ে আমাদের গাড়ি প্রবেশ করছে। আমরা কিছু সময়ের মধ্যেই পাগলাখালিতে পৌঁছাবো। এই রাস্তাটা ক্রস করলেই পৌঁছে যাবে আমাদের সেই পাগলাখালি ভোলেনাথ বাবার মন্দিরে, এবং সেখানে ভক্তরা ইতিমধ্যে আমাদের একটু বিকাল বিকাল করে আমরা যাচ্ছি, বেশিরভাগই তারা বাড়ির দিকে ফিরছেন। এখানে যাওয়ার সময় দুদিকে মনোরম পরিবেশ পাওয়া যাবে, একদম গ্রাম্য ফাঁকা এলাকা। তো আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই পাগলাখালি মন্দিরের সামনে। ছোট ছোট দোকান আছে অসংখ্য। এই দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন এবং এখান থেকে পুজোর সামগ্রী কিনে সকলে পুজো দেন এবং জল ঢালেন। আর এটা হচ্ছে সেই বিখ্যাত অশ্বত্থ গাছ। এখানে সকলে মানসিক করেন এবং শোনা যায় যে মানসিক করেন পবিত্র মনে, সেই মানসিক নাকি 100% পূরণ হয়। যদিও আজকে আমরা জল ঢালা বা পুজো দেওয়া কোনোটাতে জন্য আসিনি, বিকালের দিকে এসেছি। নর্মালি এখানে সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে এই প্রোগ্রামগুলো হয়। তো আমরা এসেছি বৃহস্পতিবার বিকালের দিকে, ফলে সকলে পুজো দিয়ে জল ঢেলে বাড়ির দিকে যাচ্ছে। আর এই নাট মন্দির, এখানে সকলে বিশ্রাম নেন, কারণ অনেক দূর দূরান্তে সবাই আসেন। আর সময় যখন সিজন থাকে এই পুরো জায়গাটা ভর্তি থাকে। এখানে মানুষ তারা অনেকে এখানে বসে প্রসাদ তৈরি করেন, খিচুড়ি তৈরি করেন। আর এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরেই সকলে জল নিয়ে এসে ওখানে শিবলিঙ্গে জল ঢালেন এবং জল ঢেলে এই পাশে সারেশ্বর বাবা আছে, এখানেও জল দেওয়ার পদ্ধতি আছে, চাইলে দিতে পারেন। তো বাইরেটা কেমন একটু ঘুরে দেখানো যাক। পুরো মন্দিরটাই যথেষ্ট সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর পরিমাণে মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে, শুধু নদিয়া নয়, দূর দূরান্ত থেকে। এবং ভীষণ রকম জাগ্রত একটা মন্দির, তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে কত রকমভাবে মানসিক করা হয়েছে এখানে। তা আপনারা চাইলে আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন। খুবই ভালো সুন্দর মন্দির চত্বর। এখানে কোনো রকম কোনো পান্ডা বা অন্য ধরনের কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে পলদা নদীর ঘাট, আর এই নদীর ঘাটেই শিব ভক্তরা এই পাগলাখালি মন্দিরে আসার পরে এখান থেকে জল নিয়ে এই সিঁড়ি দিয়ে ওই মন্দিরের দিকে, গাছের নিচে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরে চলে যায়। তো এখানে অনেকে ভিডিও ফটোশ্যুট করে, আমাদের একটা এরকম ফটোশ্যুট চলছে। খুব সুন্দর জায়গা। এই মন্দিরে প্রচুর মানুষ সোমবার এবং বৃহস্পতিবারে তারা আসেন। আপনারা চাইলে আসতে পারেন। এইটুকু বলবো, পবিত্র মনে বাবার কাছে কিছু চাইলে বাবা কিন্তু কখনো ফেরায় না।
তাই তো একটা প্রত্যন্ত এলাকায় আজকে এতটা জনপ্রিয়।